আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাই। দয়া করে আপনারা একটু শান্ত থেকে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেবেন। এই চট্টগ্রাম বীর প্রশাসনী চট্টগ্রাম, এই চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার তারা প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল এবং তারা 4 দিনের জন্য এই বাংলা ভূমিকে স্বাধীন করেছিল। সেই থেকে নয়, অতীত প্রাচীনকাল থেকে মহারানা প্রতাপ, শিবাজী মহারাজ থেকে শুরু করে অনেক সনাতনী বীরেরা সনাতন ধর্ম, এই ভূভারতের কৃষ্টি সংস্কৃতি, বাংলার আদর্শ সমুন্নত রাখার জন্য জীবন দিয়েছে। তো সুতরাং তাদের আত্মত্যাগের মহিমাকে আমরা কখনো ম্লান হতে দিতে পারি না। এখন আমরা যদি তাদের উত্তম উত্তরাধিকার হই, তাহলে আমাদের চিন্তার বিবেচনার সময় এসেছে। আমরা ঐক্যবদ্ধ থাকব নাকি বিভক্ত হয়ে ধ্বংস হব? যদি আমরা ঐক্যবদ্ধ হতে চাই, অনেক দিন হয়েছে আমাদের হিন্দুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন, সংখ্যালঘু অধিকার মঞ্চ, বিবিধ নামে বহু সংগঠনের জন্ম হয়েছে, কিন্তু বিভক্তির জন্য আমরা কখনো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। এখন কেউ যদি বিভক্ত হতে চায়, আমরা তাদেরকে রুখে দাঁড়াবো এবং আমরা অনুরোধ করব, আমরা বাংলাদেশে যা চলছে এই প্রবণতা, এই মানসিকতাকে কখনো সমর্থন করতে পারি না। আমরা এখানে জাতিগত অধিকার নিয়ে জ্যেষ্ঠ প্রবীণ যাদের অবদান রয়েছে তাদের আত্মত্যাগকে ম্লান করতে পারি না। আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের অধিকারকে আমরা অস্বীকার করতে পারি না। এই বাংলাদেশ যদি আমরা সুসংঘবদ্ধ না থাকি, এই দেশটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে আর এটি আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো, ইরাকের মতো হবে, ক্ষয়িষ্ণু হবে। বাংলাদেশের প্রগতিশীল প্রকৃতি মানুষের বাঙালি জাতীয়তায় যারা বিশ্বাস করে, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে, তাদের সকলকে সুসংঘবদ্ধ হওয়ার সময় এসেছে। তাই আমি অনুরোধ করব, আমরা আমাদের কোন ধর্মীয় সংগঠনের মধ্যে কেউ বড় আর কেউ ছোট, কে নেতা আর কে অনুগামী, এই বিভক্তিতে বিভক্ত হতে আর দেব না। আমি প্রত্যেক আমাদের প্রবীণদের 50% প্রবীণেরা আর 50% নবীনেরা সমন্বিতভাবে সব সংগঠনগুলো পুনর্গঠন করা প্রয়োজন এবং আমরা সংঘবদ্ধভাবে কখনো একত্রিত হতে পারিনি। এখন সারা বাংলাদেশে 8 দফা দাবি নিয়ে আমরা সকলে সংঘবদ্ধ হয়েছি। এই 8 দফা দাবি পরিপূরণ থেকে আমাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না। আমি বলতে চাই, এই বাংলাদেশে যে প্রথাগত ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে পূর্বজদেরকে অস্বীকার করা। আমাদের এই বঙ্গভূমি তথা অবিভক্ত ভারতবর্ষে অনেক মনীষীদের অবদান রয়েছে, অনেক ঋষিদের অবদান রয়েছে, অনেক সন্ত মহাপুরুষদের আত্মবলিদানে ব্রিটিশরা এই ভারতভূমি ত্যাগ করেছে। আর ব্রিটিশরা দিয়েছে বলেই পাকিস্তান হতে পেরেছে। আর পাকিস্তানের নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত হওয়ার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে সম্মিলিতভাবে
এই দেশ স্বাধীন করেছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রত্যেকেরই অবদান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 53 বছরেও আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, একটা ইতিহাস নির্মাণ করতে পারিনি। আজকে আমাদেরকে বিভক্তি সৃষ্টি করে রেখেছে। যে সরকার ক্ষমতায় এসেছে তারা শুধু তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। সেই জন্য আমি সকলকে অনুরোধ করব, আমাদেরকে নিয়ে আর খেলবেন না। বহুদিন হয়েছে, আমরা কেউ আর ঘরে ফিরে যাব না। আজকে সারা বাংলাদেশ দেখো, চট্টগ্রামের সমস্ত বিভাগের মাঠ মন্দিরের মহান্ত মহারাজরা যারা সাধনায় নিমজ্জিত ছিল, তারা সকলে আজকে এই আন্দোলনে যোগদান করেছে। সাধুরা মাঠে নেমেছে। সুতরাং আপনারা সাবধান, এই যে দেশে আর সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতে দেওয়া হবে না। আজকে এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও আমাদের হিন্দু ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা কিভাবে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে এই আন্দোলনে শরিক হয়েছে, এটা তা প্রমাণ করে। ভগবান শ্রীরামচন্দ্রের সেতু বন্ধনের সময় বিভীষণ সহযোগ দিয়েছে, আবার কাঠবিড়ালিরাও সহযোগ দিয়েছে, হনুমান, জাম্বুবান, তারা সকলেই সেতু বন্ধনে যুক্ত হয়েছে। সুতরাং আমাদের সনাতনীদের যারা অভিভাবক বলেন, তাদের কাছে আমার অনুরোধ, এখন হনুমান অথবা জাম্বুবান হয়ে আত্মগরিমায় বসে থাকবেন না। আমাদের ভাইদের ভুল থাকতে পারে, তাদের ত্রুটি থাকতে পারে, তাদের সংশোধন করব আমরা। তাদেরকে কাউকে বাইরের কোন অপশক্তিকে তাদের দিয়ে জলাঞ্জলি দেওয়ার জন্য নিপীড়ন করার সুযোগ আমরা দেব না। আমার ভাইয়ের ভুল থাকলে তাকে আমরা শুদ্ধ করব। কোন জাতি গোষ্ঠী অথবা কোন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার হতে দেব না। আজকে দুঃখ লাগে, রানা দাশগুপ্ত সে দীর্ঘদিন ধরে সনাতনীদের জন্য সংগঠন করেছে, তার ভুল থাকতে পারে, অনেক অবদানও আছে, কিন্তু ঐক্য পরিষদ তার বিরুদ্ধে মামলা হলো, অথচ কোনো কর্মসূচি ঘোষণা করেনি। এটা অত্যন্ত লজ্জাস্কর। আমাদের মধ্যে মানসিক দূরত্ব থাকতে পারে, কিন্তু আমাদের কোন প্রবীণদেরকে নিয়ে বাইরের কাউকে রাজনৈতিক শক্তিকে বিভাজনের রাজনীতি করতে আমরা দেব না। একটা জিনিস আপনাদের মনে রাখা উচিত, এই দেশ স্বাধীনতার পর থেকে সবাই আমাদেরকে বলেছে আমরা সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশি। আমরা বলছি আমরা সংখ্যালঘু, আমরা বাংলাদেশি পরিচয় দেওয়ার মতো কোনো অপশন সুযোগ আপনারা রাখেননি। যে দেশে সরকারিভাবে 564টা মসজিদ হয়, সেখানে একটা মন্দিরও নির্মাণ হয় না। আমরা কি করে বাংলাদেশি হতে পারি? আমাদের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আমি কৃতজ্ঞতা জানাই, আমরা যেই কথা বলতে সাহস পাইনি সেই কথা উনি বলেছেন যে মসজিদ পাহারা দিতে হয় না, নামাজ পড়ার সময় পাহারা দিতে হয় না, অথচ আজকে আমরা শুনছি মাদ্রাসার ছাত্রদের দিয়ে দুর্গা পূজার পাহারা দেওয়ার ব্যবস্থা হবে। এটার মাধ্যমে মাননীয় ধর্ম উপদেষ্টা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের হিন্দুদের বাস্তব চিত্র তুলে ধরেছে যে এই দেশে হিন্দুরা কত বিপন্ন হলে অপরাপর ধর্ম বিশ্বাসের মানুষকে পাহারা দিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়।
সেই জন্য আমরা এই ধরনের কোন প্রচেষ্টার সঙ্গে সহমত পোষণ করি না। আমরা যারা আমাদের এই সাম্প্রদায়িক নিপীড়নে যে সমস্ত রাজনৈতিক দল পাশে এসে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, কিন্তু এটাও বলতে চাই এই ধরনের ব্যবস্থায় আমরা ওই বিড়ালের কাছে মুরগি পোষা হয়ে থাকতে চাই না। আমরা বলতে চাই আজকে স্বাধীনতার পর থেকে আমাদেরকে দুর্গা পূজায় 500 কেজি করে চাল দিচ্ছে, খয়রাতির চাল। আমরা কি ভিক্ষুক? যদি আমরা ভিক্ষুক না হই, আমরা যদি এই জাতি রাষ্ট্রের অংশ হই, ত্রাণ তহবিলের অর্থ দিয়ে কেন আমাদেরকে প্রহসন করছে? কেন হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন হচ্ছে না? রাজনৈতিক দলগুলি তাদের মদত পুষ্ট কিছু দালাল তৈরি করার জন্য কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বানিয়ে কিছু হিন্দু লিডারের মাথা কিনে নিয়ে তাদেরকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে। এই ধরনের প্রবণতার বিরুদ্ধে আমরা সনাতনীরা সবাই একসাথে লড়ব। আমরা কোন বিদেশি রাষ্ট্রের কোন বিদেশি প্রভুর সহযোগিতা চাই না। অতীতে যেমন সাধু সন্তরা আত্মবলিদান করেছে, আমরা আত্মবলিদান করব, কিন্তু এই ভূমি ত্যাগ করব না। আজকে সরকারিভাবে বলা হচ্ছে এই দেশে আমাদের একজন সেনা কর্মকর্তা উনি সংবাদ সম্মেলনে বলেছে বাংলাদেশের সংখ্যালঘুরা, ধর্মীয় সংখ্যালঘুরা তারা পৃথিবীর সবচেয়ে ভালো আছে। ভালো থাকার একটা প্রমাণ দেই, এই বাংলাদেশে এনিমি প্রপার্টি আইনের মাধ্যমে সরকারিভাবে বিএস খতিয়ানে উল্লেখ রয়েছে এই দেশের মানুষের নাম আর তার বর্তমান স্থিতি হচ্ছে হালসাং ভারত। তাহলে সরকার স্বীকার করে নিয়েছে এই দেশের মানুষ পালিয়ে ভারত চলে গিয়েছে। আজকে অনেকে সীমান্তে 2 জন হিন্দু মারা গিয়েছে, এই জন্য মায়া দরদ দেখাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন। তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে? কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয়। এই পরিস্থিতি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের মানুষকে আজকে আপনারা রোহিঙ্গাদেরকে সংরক্ষণ করছেন, বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, মানবতায় বিশ্বাস করে বলে আমরা পুন্ডরিক ধাম থেকেও প্রতিটি মঠ মন্দির থেকে ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে যেই সমস্ত হিন্দুরা ইন্ডিয়ায় সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, আজ পর্যন্ত কোন সরকার তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করে নাই। এটা থেকে প্রমাণ হয় সব ভাইয়েরা এক ভাই, তারা সবাই চায় আমরা এখানে থাকি না। সেজন্য আমি বলতে চাই এই ধরনের প্রহসন বন্ধ করুন। আজকে গতকাল 6টা কমিশন হয়েছে, সংবিধান সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে। সেই কমিশনে যদি সংবিধান সংশোধন করতে হয়, সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে। না হলে কোন সংবিধান পরিবর্তনকে আমরা সমর্থন করব না। আমাদের নিয়ে দেবোত্তর সম্পত্তি আইন নিয়ে 13 সাল থেকে প্রহসন হচ্ছে, আজ পর্যন্ত থেমে নাই। আজকে যখন আমি এই দিন পুলিশ কার্যালয়ে গিয়েছি, জেলা পুলিশ কর্মকর্তার ওখানে ডিএসপির লোক বলছে যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমি বলছি পুন্ডরিক ধাম থেকে। ও আপনারা জায়গা দখল করেছেন, আমার ধর্মের জায়গা, দেবতার জায়গা। আমরা যদি দখলবাজ হই, তাহলে যারা দখল করছে তাদের পরিচয়টা কি? এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন। আমি এই চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনুরোধ করব, আজকে চট্টগ্রামবাসী জেগে উঠেছে, তারা আর ঘুমিয়ে নাই। আপনি যদি এই চট্টগ্রামে শান্তি দিতে না পারেন,
চট্টগ্রামের মানুষ, আপনি সারা বাংলাদেশের কথা দূরে রাখুন, এই চট্টগ্রামের মানুষ যদি আত্মপ্রশান্তি না পায়, এই চট্টগ্রামের মানুষ যদি নির্ভরতা খুঁজে না পায়, আমাদেরকে যদি আমাদের শ্রী বিগ্রহ মূর্তি রক্ষা করার জন্য যাওয়ার কারণে আমাদেরকে মসজিদে আক্রমণকারী হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়, তাহলে আমরা কোথায় নিরাপদ? আমাদের অধিকার নিয়ে কথা বললে আমরা যদি উগ্রবাদী হয়ে যাই, আমরা যদি আমাদের অধিকারের কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যায়, আমরা যদি আমাদের অধিকার নিয়ে কথা বললে আমাদের অধিকার নিয়ে কথা বললে ভারতের দালাল বলা হয়, তাহলে আপনার ঘরের মানুষকে যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে সারা দেশের মানুষ কিভাবে নিরাপদ হবে? সেজন্য আমি অনুরোধ করতে চাই, আমাদের কতিপয় হিন্দু প্রতিনিধিরা গিয়েছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে। আমি বলতে চাই, বাংলাদেশের অনেক প্রখ্যাত মঠ মিশন রয়েছে, মহান্ত সাধু সন্ন্যাসীদেরকে আপনার এই অধিকার আন্দোলনের পুরো ভাগে রেখে, তাদের মতামতকে সামনে রেখে আপনাদের আমাদের অধিকার দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ আমরা কোনো বিকৃত পশুর কাছে, কোন দালালের কাছে আমাদের জিম্মাদারি তুলে দিতে পারি না। তো সেজন্য আমি বলতে চাই, আজকে এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে শুধুমাত্র সীতাকুণ্ডের দিকে তাকালেই বুঝতে পারবেন আমরা কত ভালো আছি। 4000 একর সম্পত্তি এখন 2000 একরও নাই। জাতীয় তীর্থের যদি এই অবস্থা হয়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জায়গা যদি এখনো বেদখলে থাকে, তাহলে সাধারণ হিন্দুদের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। সেজন্য আমি অনুরোধ করতে চাই, আজকে কখনো ইসকনকে উগ্রবাদী, কখনো রামকৃষ্ণ মিশনকে ভারতের দালাল, কখনো সাধু সন্তদেরকে আপনার উগ্রবাদের সমর্থক, এই পরিচয় দিয়ে, এই ট্যাগ দিয়ে প্রহসন করা আর যাবে না। আমরা সুসংঘবদ্ধ, আমরা বিভক্ত নই। আমরা এখানে নেতৃত্বের জন্য আসি নাই। মহাপ্রভু যশ মান প্রতিষ্ঠা ত্রয় শুকরের বিষ্ঠা, যেগুলা শুকরের পায়খানা, আমরা প্রতিষ্ঠাকে সেই রকম মনে করি। আমাদের সাধু সন্তরা মন্ত্রী হতে চাই না, আমরা উপদেষ্টা হতে চাই না, কিন্তু আমাদের ন্যায্য দাবিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে বলতে চাই, একটা জিনিস দেখুন, আজকে দুর্গা পুজো হয়েছে 21 সালে। আমাদের ছাত্র জনতার বিপ্লবে আমাদের হিন্দুরা আত্মাহুতি দিয়েছে, 4 জন হিন্দু ছেলে শহীদ হয়েছে। ওখানে সমন্বয়ক 100 কতজন, 158 জন সমন্বয়ক, শুধুমাত্র একজন হিন্দু সমন্বয়ক আছে। সেখানে সমন্বয়কদের মধ্যেও হিন্দুদের প্রতিনিধি সংখ্যা বাড়াতে হবে। আমাদের নিয়ে কি আপনারা চিন্তা করছেন তা স্পষ্ট হওয়া চাই, কোনো গোপন লুকোচুরি করা যাবে না। এবং আমি অনুরোধ করতে চাই, যে সমস্ত হিন্দু প্রতিনিধিদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাদের কোনো ধর্মজ্ঞান নাই, যারা অনেকটা নাস্তিক, যারা অনেকটা কমিউনিজমে বিশ্বাসী, স্বধর্মের প্রতি নিষ্ঠা নাই, তাদেরকে আপনারা কি উদ্দেশ্যে দায়িত্ব প্রদান করছেন? তারা হিন্দুদের প্রতিনিধি হতে পারে না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, সামনের দুর্গা পূজা সারা বাংলাদেশে আমরা উদযাপন করব, কিন্তু ডিজে, কোন রকমের উগ্র উশৃঙ্খলতা, মদ, নেশা এইসব দিয়ে আমাদের মাঝে প্রবেশ করে অন্যরা যেভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়, সেই সুযোগ আপনারা দেবেন না। এবং এই দুর্গা পূজা আমাদের কাছে একটা প্রতীকী আন্দোলন হবে। এই দুর্গা পূজা সুরত রাজার সমাধিবস্য রাজমুক্তির জন্য করেছিল। আমরাও আমাদের বন্ধন মুক্তির জন্য, আমাদের এই অধঃপতন থেকে মুক্তির জন্য আমরা মায়ের আরাধনা করব। কোন আজকে অনেক সংখ্যালঘু দালালকে ভরা করে তারা এই রাষ্ট্রে কিছু হয়নি বলছে,
কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত সরকারের আমলে প্রথম আলোকে প্রগতিশীলতার প্রতীক বলা হয়েছে। আজকে প্রথম আলো 1068টা ঘটনা উপস্থাপন করেছে। কয়টা মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জেলাওয়ারি তালিকা প্রদান করেছে। আজকে প্রথম আলোর প্রতিবেদনকে কেন আমলে নিচ্ছেন না? আজকে হলুদ মিডিয়াকে দিয়ে কেন কিছু হয়নি বলে আপনারা প্রচারণা চালাচ্ছেন? আমরা তীব্র প্রতিবাদ জানাই, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের কণ্ঠই হবে আমাদের মিডিয়া, আমাদের মোবাইল হবে আমাদের প্রচারের মাধ্যম। আমরা ঐক্যবদ্ধ হব। আজকে এখানে বিভিন্ন মঠ মন্দির, আমাদের হিন্দু মহাজোট, আমাদের এই হিন্দু জাগরণ মঞ্চ, সনাতন বিদ্যার্থী সংসদ, বিভিন্ন সংগঠন, জাগো হিন্দু পরিষদ এবং সংখ্যালঘু সংরক্ষণ আন্দোলন থেকে শুরু করে অনেকগুলো সংগঠন এখানে যোগদান করেছেন। আমাদের পাথরঘাটা থেকে শুরু করে অনেকগুলো জায়গা থেকে সনাতনীরা আজকে যোগ দিয়েছে। রাউজান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি, কক্সবাজার, সারা দেশের মানুষ এখানে এসেছে। আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই। অনেকে বলছেন যে আমরা কেন আপনাদের সঙ্গে যোগাযোগ করিনি। এখন আর যোগাযোগের দিন নয়, এখন আমরা অনলাইনে প্রোগ্রাম ঘোষণা করব। আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হবেন কিনা? আমাদের পদ দরকার নাই, প্রতিষ্ঠার দরকার নাই, মর্যাদার দরকার নাই। আমরা মরে গেলেও আমাদের পরবর্তী প্রজন্ম যেন বেঁচে থাকে তা নিশ্চিত করতে হবে। দয়া করে প্রতিটি হিন্দু নরনারী আপনারা তপস্যার অংশ বানিয়ে সন্তান বৃদ্ধি করুন। আপনারা সন্তান বাড়ান নিজের পূর্বজদেরকে সম্মান দেওয়ার জন্য, পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য। আমাদের সন্তান বৃদ্ধির কোনো বিকল্প নাই। আমাদের রাষ্ট্রযন্ত্রের প্রহসনমূলক এই জনসংরক্ষণ করা, আপনার জন্ম নিয়ন্ত্রণের প্রচেষ্টা, শুধু এই বড়ি আমরাই খাই, আর কেউ খাই না। এই বড়ি খাবেন না। সন্তান বৃদ্ধি করুন, নিজের প্রজন্মকে রক্ষা করুন। এবং আমি বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা মন্ডলী, আমাদের সমন্বয়ক বৃন্দ, যারা আপনারা এই আন্দোলন করেছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, স্বাধীনতা নতুন করে হয়েছে বলছেন, আমরা কেন পরাধীন? এই প্রশ্ন আপনাদের বুঝে রাখতে চাই। আজকে আমাদের ভাইরা যখন কোন উস্কানিমূলক কমেন্টের উত্তর দেয়, তাদেরকে ধর্ম অবমাননার অজুহাতে মামলা দেওয়া হয়, তাদেরকে নির্যাতন করা হয়। এই দেশে এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, বিচার বহির্ভূত ব্যবস্থাপনাকে উস্কে দেওয়া হচ্ছে। আমরা এই রাষ্ট্রের স্থিতিশীলতা চাই, সংবিধান সমুন্নত রাখতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে দেওয়া যাবে না। পৃথিবীর প্রতিটা ধর্মের প্রতি আমরা শ্রদ্ধালু, আমরা সম্মান করি, আমরা মর্যাদা প্রদান করি। আমরা মসজিদ, মন্দির, পেগোড়া, গির্জা, মাজার, মক্তব প্রত্যেককে সম্মান করি। বাংলাদেশের অধিকাংশ মঠ, মন্দির, মসজিদ, মাজারে হিন্দুদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। কিন্তু আজকে আমাদের ধর্ম নিয়ে যখন অবমাননা হয়, আমাদের দেবতা নিয়ে যখন ওয়াজ হয়, আমাদের যখন ধর্ম নিয়ে উস্কানি দেওয়া হয়, তখন ধর্ম অবমাননা হয় না, কোনো মামলা হয় না। আমাদের পুলিশ প্রশাসন বলছে যে সেদিনের ঘটনায় কেন কেউ অভিযোগ করে নাই। আজকে বাংলাদেশের অনেকগুলো ঘটনায় প্রশাসন নিজে বাদী হয়ে মামলা করছে। শুধু হিন্দুদের বেলায় কেন তাদেরকে বাদী বানিয়ে বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করার প্রচেষ্টা হচ্ছে। এই প্রচেষ্টা বন্ধ করতে হবে। এবং উৎসব, যে খুলনার উৎসব মন্ডল সহ বিভিন্ন যে জায়গায় এইরকম অতীতে আইসিটি অ্যাক্টে এবং ধর্ম অবমাননার অজুহাতে যাদেরকে
অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে নির্যাতন হয়েছে, বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের বিচার করতে হবে। আমাদের যে 8 দফা দাবি, এই দাবি বাস্তবায়ন করতে হবে। একটা কথা বলতে চাই, আমরা আওয়ামী লীগের, বিএনপি সহ জাতীয় পার্টি সহ যত রাজনৈতিক দল রয়েছে, আমরা কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে চাই না। আমাদেরকে দলীয় টেক দেওয়ার জন্যই আমাদের স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থাকে রুদ্ধ করে স্বাধীনতার পরে এক কাতারে নিয়ে যাওয়া হয়েছে, কারণ সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার, বেঁচে থাকার সুযোগকে রহিত করার জন্য বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের প্রবণতার কারণে প্রতিটি নির্বাচনের পরে আমাদের উপর নির্যাতনের খড়গ নেমে আসে, কোনোবারেই এর বিচার হয় না। এই ধরনের অবস্থার অবসান চাই। তাই সংখ্যানুপাতিক হারে আমরা আমাদের জন্য সংরক্ষিত আসন চাই, যেখানে হিন্দুদের ভোট হিন্দুরাই দেবে, মুসলমানের ভোট মুসলমানরাই দেবে, যাদের প্রতিনিধি তারাই নির্বাচন করবে। তাহলে গণতন্ত্র থাকবে এবং রাজনৈতিক বিদ্বেষ কমে আসবে এবং আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কেউ পাবে না। তাই যেই সমস্ত রাজনৈতিক দল আমাদেরকে কোন দলের এজেন্ট মনে করেন, আপনারা যদি বাস্তবেই আমাদেরকে এই বন্দিত্বের থেকে মুক্তি দিতে চান, তাহলে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাকে আপনারা স্বীকৃতি প্রদান করুন। আমরা আজকে 21 সালে হিন্দুদের মঠ মন্দিরে হামলা হয়েছে, মন্দিরে আক্রমণ হয়েছে, আমরা তখন আন্দোলন করেছিলাম। সমস্ত রাজনৈতিক দল চট্টগ্রামের নন্দনকাননে এসে আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল, সরকারি দল, বিরোধী দল সবাই। এই ঘটনাকে পুঁজি করে কিছু কিছু হিন্দু দালাল আমাদেরকে অন্যরকম রং দিতে চায়। আমি বলতে চাই যে সেই ঘটনায় আমরা শান্ত হইনি। সারা পৃথিবীতে আমাদের এই অধিকারের জন্য আমরা কথা বলেছি, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য আন্দোলন করেছি। আজকে 21 সাল থেকে এই 24 সাল আসলো, নতুন সরকার দায়িত্ব নিল, কই 21 সালের ঘটনার জন্য কোনো কমিশন তো হয়নি। তাহলে আমরা কি বুঝবো? আপনারা সকলে মাস্তো ভাই, আপনারা সকলে পরস্পরের মাস্তো ভাই, এবং এই জন্য আপনারা একজন আরেকজনকে রক্ষা করতে চান। যদি আপনারা রাজনৈতিক দেশের কথা বলেন, পরস্পরের বিরুদ্ধে কথা বলেন, তাহলে অবশ্যই আপনাদের 21 সালের ঘটনা নিয়ে কমিশন করুন, বিচারের ব্যবস্থা করুন। এবং চায়না আর জাপান বাংলাদেশের বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন সহযোগী, তাদেরকে খুশি করার জন্য রামুতে যখন মন্দির ভেঙেছে তার 3 গুণ বরাদ্দ দিয়ে সেই মঠ মন্দির পুনর্নির্মাণ হয়েছে। কিন্তু 21 সাল থেকে 12 সালে চট্টগ্রামে, 21 সালে সারা দেশে এবং বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক নির্যাতন হয়েছে, আজ পর্যন্ত কোন মন্দির রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্নির্মাণ হয় নাই। এবং একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশের ব্যবস্থাপনা কিরকম। দুর্গাপূজার সুনির্দিষ্ট তারিখ রাষ্ট্রযন্ত্র জানে, রথযাত্রা তিথি আগেই জানে, কিন্তু এর মধ্যে পরীক্ষা দিয়ে হিন্দু ছাত্র ছাত্রীদেরকে ধর্মীয় অংশগ্রহণে বাধা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রজ্ঞাপন জারি হয়েছে, কোন হিন্দুর নামের সঙ্গে শ্রী লেখা যাবে না। আমি অনুরোধ করব, আজকে থেকে প্রত্যেকের নামের আগে শ্রীযুক্ত করুন, প্রত্যেকের নামের আগে শ্রীযুক্ত করুন। আমরা বহুদিন নীরবতা পালন করেছি, আর নয়, আমরা এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আগামী দুর্গা পূজা
ছুটি এবং সারা দেশে নির্যাতনের যে পরিসংখ্যান দিয়েছে, এই পরিসংখ্যানের বাইরে জেলা প্রশাসকদের মাধ্যমে দ্রুততম সময়ে হিন্দু প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে সারা দেশের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুর্গাপূজার আগে ক্ষতিপূরণের প্রজ্ঞাপন ঘোষণা করতে হবে এবং দুর্গাপূজার ছুটি নিশ্চিত করতে হবে। আমরা আগামী 15 দিন দেখব। এই 15 দিনের মধ্যে আমরা উপজেলায় উপজেলায় আন্তঃসমন্বয় সভা সাধন করব। এই 15 দিনের মধ্যে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের নায়ক আমাদের সমন্বয়ক বৃন্দকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে নিয়ে বসুন, কিভাবে প্রজ্ঞাপন হবে তা নিশ্চিত করুন। যদি তা না হয় গণ অনশন থেকে অবস্থান কর্মসূচি থেকে আমরা পর্যায়ক্রমিক আন্দোলন অব্যাহত রাখবো। আমরা আর ঘরে ফিরে যাব না। আমাদের 8 দফা দাবি, আমাদের 8 দফা দাবি সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। বাংলাদেশের যারা পাকিস্তানকে ভালোবাসেন, যারা এখানে হিন্দুদের অবস্থান পছন্দ করেন না, আমি তাদেরকে বলতে চাই, রে ভাই, আপনার পাকিস্তানেও তো সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে। পাকিস্তানে সনাতনীদের জন্য, সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। তাহলে বাংলাদেশ কি এগিয়ে গেলেন না পিছিয়ে গেলেন? বিচার করুন। আমি বলতে চাই, 3 নম্বর, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং হিন্দুদের জন্য সংখ্যানুপাতিক হারে নির্বাচনের জন্য সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য তাদের কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপদান করতে হবে। দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে হবে। তবে সাবধান, সেখানে কোনো ব্যবস্থাপনা আইন চলবে না। কোন বাইরের কেউ মঠ মন্দিরে নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টাকে আমরা মেনে নেব না। যেই খসড়াটা হয়েছে, যেটা আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আছে, সেখানে গুরুবাদী প্রতিষ্ঠানগুলোকে আলাদা রেখে আমাদের মঠ মন্দিরগুলোকে এই ব্যবস্থাপনায় আনয়ন করা হয়েছে। আমাদের হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টির প্রচেষ্টা হচ্ছে, এটাকে আমরা মেনে নেব না। এবং আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জন্য প্রার্থনালয় এবং শিক্ষা আমাদের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সংস্কৃত পালি শিক্ষা বোর্ডকে আধুনিকায়ন করে সেই শিক্ষা বোর্ডের অধীনস্থ যত ছাত্ররা রয়েছে ধর্মীয় শিক্ষক হিসেবে এবং তাদের গবেষণার জন্য আপনার অংশগ্রহণ, চাকরি নিশ্চিতকরণের ব্যবস্থা করতে হবে। যেই সমস্ত সনাতন ধর্মের বিভিন্ন ইতিহাস এবং দর্শনকে বিকৃত করে শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে, তা অবশ্যই অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটি নিশ্চিত করতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, আপনি বিশ্বে বাংলাদেশকে সম্মানিত করেছেন, আপনার অবদান প্রশংসনীয় হবে। আপনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছেন, এনজিও প্রতিষ্ঠা করে নারী স্বাধীনতার কথা বলেছেন। সংখ্যালঘুরা কেন বাদ গেল, তাদের জন্য কথা তুলতে হবে। আমাদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে
আর আমাদের অধিকারকে আলাদাভাবে তলিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন না। আমরা তখনই বাংলাদেশি পরিচয় দেব যখন সংবিধানে আমাদের মৌলিক অধিকার, আমাদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হবে। তার আগে আমরা সংখ্যালঘু এবং আমরা ভূমিপুত্র হিসেবে নিজেকে প্রমাণ করব এবং আমাদের পরিচয় প্রদান করব। কারণ বিশ্বে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র নিগোষ্ঠী, ভূমিপুত্রদের জন্য যে আন্তর্জাতিক সনদগুলো রয়েছে সেই সনদে প্রাপ্ত অধিকারকে আড়াল করার জন্য আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে আমাদেরকে একীভূত করার প্রচেষ্টা হচ্ছে। এই প্রচেষ্টা আমরা মানব না। আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং এই লক্ষ্যে আমি আজকে থেকে অনুরোধ করব, আমাদের যত মঠ মিশনের মহান্তরা রয়েছে, ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, আইনজীবী ফোরাম, বিভিন্ন শ্রেণী পেশার যত বুদ্ধিজীবীরা আছেন, আসুন আমরা ছাত্র আন্দোলনের পদাঙ্ক অনুসরণ করে আমরা সমন্বয়ক প্যানেল গঠন করি এবং যেই সমস্ত ছাত্ররা আন্দোলন করছে আমরা তাদের ছাতা হয়ে তাদের পাশে দাঁড়াই এবং আমাদের এই আন্দোলনের গতিমাত্রাকে সমুন্নত রাখি। তাহলে আপনিও সম্মানিত হবেন, আমরাও রক্ষা পাব। না হলে ভবিষ্যতে আপনারা নির্যাতন হিসেবে প্রমাণিত হয়ে সমাজের কাছে উপেক্ষিত হবেন। সেজন্য দয়া করে আমাদের এই আন্দোলন, আমি আবার বলছি, আমরা নেতা হওয়ার জন্য নয়। আমাদের যদি এই অধিকার প্রতিষ্ঠা হয় আমরা আবার মঠ মন্দিরে ফিরে যাব, আমরা মাঠে থাকবো না। কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে কোনো টেক দেওয়ার প্রচেষ্টা করবেন না। আমরা লক্ষ্য করছি কিছু সরকারি দালাল এবং কিছু স্বার্থবুদ্ধি সম্পন্ন লোক এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা করছে, কিন্তু আজকে ঐক্যবদ্ধ উপস্থিতি প্রমাণ করে দিয়েছে আমরা বিভক্ত নই, আমরা ঐক্যবদ্ধ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবং অনুরোধ করব, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে অনুরোধ করব আপনাদের সকলকে সেই দিনের মতো চেরাগি পাহাড়ের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। এই আন্দোলন কর্মসূচি এখানে পরিসমাপ্ত হওয়ার পরে সুশৃঙ্খলভাবে ফিরে যাবেন। কোনো মিছিল হবে না, কোনো নতুন করে কর্মসূচি হবে না। আমরা এই 15 দিনের মধ্যে অনলাইনে উপজেলা ভিত্তিক সমন্বয় সভাগুলোর ডেট নির্ধারণ করে ঘোষণা করব। স্ব উপজেলায় আপনারা যোগদান করবেন। যেই সমস্ত ছাত্রছাত্রী, যেই সমস্ত সংগঠন এই আন্দোলনে যুক্ত হয়েছে, আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টকে অনুরোধ করব আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান এবং সমস্ত ঐক্য পরিষদ, পূজা পরিষদ, এখন আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়ে আমরা সনাতনী পরিচয় বহন করব। আমরা সনাতনী, আমরা হিন্দু, এই হবে আমার পরিচয়। আমরা আর্যপুত্র, আমরা ঋষি সন্তান, এই হবে আমার পরিচয়। দয়া করে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। অনলাইনে কেউ কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, আর কোনো অপরিচিত ব্যক্তিকে অনলাইনে বন্ধু বানাবেন না। দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের সঙ্গে আপনারা থাকবেন কিনা? আপনারা আমাদের কর্মকাণ্ডে যুক্ত থাকবেন কিনা? হর হর, হর হর, হর হর, হর হর, হর হর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম,
এবং আজকের প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত রাজনৈতিক দল আমাদের এই কর্মকাণ্ডে সহযোগিতা দিয়েছেন, আপনারা আমাদেরকে নিরবচ্ছিন্ন একটা সুন্দর পরিবেশ এবং আমাদের অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা সহযোগ দিয়েছেন। যে সমস্ত মুসলিম ভাইরা তারা আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে সহযোগ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের সভা সমাপ্ত ঘোষণা করছি।